বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে এবং সাধারণ মানুষের মনে প্রতিবাদের অগ্নিশিখা প্রজ্বলিত করতে বীরভূমে তারাপীঠে এক বিশাল মশাল মিছিলের আয়োজন করল ভারতীয় জনতা যুব মোর্চা। হাসন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিখিল ব্যানার্জির সমর্থনে আয়োজিত এই মিছিলকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। এদিন তারাপীঠ টিআরডি অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়। জ্বলন্ত মশাল হাতে কয়েকশো যুব মোর্চা কর্মী ও সাধারণ মানুষ মিছিলে সামিল হন। মিছিলটি তারাপীঠের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে তারাপীঠ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীদের কণ্ঠে ছিল পরিবর্তনের স্লোগান এবং এক নতুন দিশার অঙ্গীকার। মিছিলে উপস্থিত থেকে প্রার্থী নিখিল ব্যানার্জি জানান, এই মশাল মিছিল কেবল প্রচারের মাধ্যম নয়, বরং এটি সমাজ থেকে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আবাহন। বিজেপি নেতৃত্বের দাবি, এই মশাল মানুষের বুকের সুপ্ত পরিবর্তনের ইচ্ছাকে জাগিয়ে তুলবে। হাসন বিধানসভা তথা গোটা বাংলায় এক নতুন রাজনৈতিক দিশা তৈরি হবে। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী দিনে পরিবর্তনের পথ প্রশস্ত করবে। এদিনের কর্মসূচিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব ছাড়াও সাধারণ মানুষ পা মেলান। স্থানীয়দের মতে এই মশাল মিছিল এলাকায় এক অন্যরকম উদ্দীপনা তৈরি করেছে। দলীয় পতাকার পাশাপাশি মশালের আলোয় তারাপীঠের রাজপথ এক অন্যরূপ ধারণ করে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিবর্তন যাত্রা আগামী দিনে আরও জোরালো হবে এবং প্রতিটি মানুষের ঘরে পরিবর্তনের বার্তা পৌঁছে দেবে। এই বাংলায় তাই আপনাদেরকে বলছি, মশাল মিছিল করতে হবে। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। এই বাংলায় সর্বশেষে বলি, এই বাংলায় গণতন্ত্র রক্ষাতে, ভাইপতন্ত্রের অবসান ঘটাতে, জঙ্গলরাজ দূর করে জনতার প্রতিষ্ঠা করতে, জঙ্গলরাজ প্রতিষ্ঠা করে একটা বাংলায় সুদিন আনতে আপনারা সকলে একসঙ্গে জোট বাঁধুন। এই বাংলায় পরিবর্তনের স্লোগান দিয়ে পুলিশের লাঠিগুলি পরোয়া না করে যেসব শ্রমজীবী বুদ্ধিজীবীরা উন্নয়নের স্বপ্ন দেখছিলেন, তাদের বলছি হতাশ হবেন না। যে স্বপ্ন দেখছিলেন সেই স্বপ্ন অটুট থাকবে। আগামীতে বাংলা শিল্পের, শিক্ষায়, সংস্কৃতিতে উজ্জ্বল হবে। প্রতিটি মানুষ সমান অধিকার পাবেন। রাষ্ট্র আর গণতন্ত্র সমার্থক হবে। প্রতিভাবান আর পরিকর্ম মানুষের সঙ্গে আমাদের দলের একটা রাজনৈতিক যোগসূত্র স্থাপন হবে। তাই আপনারা আশাহত হবেন না। আপনারা এই মাত্র আর কয়েকটা দিন আছে, আমি আপনাদেরকে একটা বার্তা দিই। আপনারা এই বিধানসভায় মনে রাখবেন, আপনারা অসম্ভবকে সম্ভব করার পথে এগিয়ে চলেছেন। আর সামান্য কিছু বাকি আছে, সেই কাজ দু একদিনের মধ্যে হয়ে যাবে। আপনারা এই বিধানসভাকে অসম্ভবকে সম্ভব করবেন। মানুষ অবাক হয়ে জানবে যে বিধানসভায়, হাসন বিধানসভায় আপনারা জয়লাভ করেছেন। এই বিধানসভায় আপনারা জয়লাভ করেছেন। প্রতিটি মানুষ আশাহত হবেন না। আপনারা যেমন কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে এক সুন্দর বাংলা গড়ার শপথ নিচ্ছেন, আমরা সেভাবে পরিকল্পনা করছি। এই হাসন বিধানসভায় আপনারা কোনো রকম চিন্তামুক্ত হবেন না। এই হাসন বিধানসভা 294টা বিধানসভার মধ্যে যতটা বিজেপি যাবে, এই হাসন বিধানসভাতেও যাবে। তা আপনারা এই ভরসা রাখবেন। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা সাহস রাখুন, এগিয়ে চলুন, মাথা ঠান্ডা রাখুন। সবাইকে বলুন, যারা সিপিএম করে, তৃণমূল করে, কংগ্রেস করে, হিন্দু ভাই, সনাতনী হিন্দু বাঙালি, তাদের বলুন, দেখুন আপনারা ওই পতাকা আপনারা যে যা দল করেন, দল করুন, কোনো আপত্তি নেই। শুধুমাত্র 1 ঘন্টার জন্য পতাকাকে প্রণাম করে সনাতনী হিন্দু বাঙালিদের বাঁচাতে, এই বাংলায় কাজল শেখের মতো একটা দুর্দর্শ ডাকাতকে হাত থেকে এই হাসন বিধান মানুষকে বাঁচাতে আপনারা পতাকাকে প্রণাম করে 1 ঘন্টার জন্য প্রণাম করে রেখে দেন। তারপরে এই ভোটটা দিয়ে আসুন। সনাতনী হিন্দু বাঙালিকে শুধু ভোটটা দেন, বিজেপিকে বাঁচাতে নয়, সনাতনী হিন্দু বাঙালিকে বাঁচানোর জন্য আপনারা ভোটটা দিন। তারপরে ভোটটা দিয়ে এসে আপনার দলের পতাকাকে প্রণাম করে বানিয়ে নেবেন। তাই আপনারা সবাইকে বলুন, যারা সনাতনী হিন্দু বাঙালি তাদেরকে বলুন, তাদেরকে বুঝান, এই ভোট সনাতনী হিন্দু বাঙালিদের হাসন বিধানসভার শেষ নির্বাচন। এই নির্বাচন হাসন বিধানসভার সনাতনী হিন্দু বাঙালিদের শেষ নির্বাচন। তাই আপনাদেরকে জেগে উঠতে হবে। জেগে যদি আপনারা না আছেন, তাহলে আগামী দিনে আপনারা কেউই ভালো থাকবে না। এই শান্ত এলাকা অশান্ত এলাকায় পরিণত হবে। তাই আপনারা সবাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা
অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। বন্দে মাতারাম, ভারত মাতার জয় হোক। নিখিলদাকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে আমাদের তারাপীঠ থেকে উদয় মজুমদারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।